জারা সিদ্দিকী, আপনি আল্লাহর নামে শপথ করে বলুন, আপনি কি এই নিকাহ কবুল করছেন? হ্যাঁ। জারা বেটি, উত্তর দাও। বেটি জারা, আপনি কি এই নিকাহ কবুল করছেন? কবুল করছি। আপনি এই নিকাহ কবুল করছেন? কবুল করছি। আপনি এই নিকাহ কবুল করছেন? কবুল করছি। কবির সিদ্দিকী, আপনার নিকাহ কাজী ইরফান সিদ্দিকীর কন্যা জারা সিদ্দিকীর সঙ্গে 1 কোটি দেনমোহর দিয়ে ধার্য করা হলো। আপনি আল্লাহর নামে শপথ করে বলুন, আপনি কি এই নিকাহ কবুল করছেন? তুমি না বলে দাও কবির। কোনো মতেই এই নিকাহ হতে দেওয়া যাবে না। মনে রাখবে, আমাদের নিকার জন্য না বলতে হবে। কথা দিল না বলবে, তাও হ্যাঁ বলে দিল। কবুল করছি। আপনি এই নিকাহ কবুল করছেন? কবুল করছি। আপনি এই নিকাহ কবুল করছেন? কবুল করছি। বেটি জারা, এটা নিকাহনামা। এখানে সই করার আগে এটা ভালো করে পড়ে নেবেন। এটা কি লেখা আছে? এটা আপনার দেনমোহরের পরিমাণ, যেটা আপনার স্বামী কবির আহমদ আপনাকে এখনই দিতে চান। এই নিন সেই 1 কোটি টাকার চেক। ও, তাহলে এসব আগের থেকেই ঠিক করা ছিল। কিন্তু এই নিকাহনামা অসম্পূর্ণ। ওনারা যা দিচ্ছেন সেটা এখানে লেখা আছে, কিন্তু আমার আব্বা যেটা পণ দিচ্ছে সেটা এখানে লেখা নেই। কারণ ইসলাম পণ নেওয়ার অনুমতি দেয় না। কাজী সাহেব যা কিছু দিচ্ছেন সেটা খুশি মনে স্বেচ্ছায় দিচ্ছেন। 1 কোটি টাকার মেহের আমিও চাইনি।
সেটা আপনারা নিজেদের ইচ্ছেই দিচ্ছেন। এসব ফালতু কথা বলে আমরা কেন সময় নষ্ট করছি? আর মেহের দেওয়ার নিয়ম কি এটা নয় যে যে মেহের নির্ধারণ করা হয়েছে সেটা তক্ষুনি দিয়ে দিতে হবে? এটা কি ইসলামের অংশ নয় কাজী সাহেব? নিশ্চয়ই শেহবাজ সাহেব, সেগুলো তো যারা মা যা যা বলছে সেটা ভুলও নয় আর ইসলাম বিরোধীও নয়। নিকাহ ইসলামে একটা কন্ট্রাক্ট, আর আপনি তো জানেন যে কন্ট্রাক্টে দু তরফের কথা লেখাটাই জরুরি। দেখুন, আপনি যদি আপনার মেয়েকে শাদিতে উপহার স্বরূপ যদি কিছু দিয়ে থাকেন আর তার লিস্ট যদি আপনার কাছে থাকে, তো নিকাহনামার সঙ্গে যুক্ত করে দিন। আল্লাহ না করুন, যদি কখনো আপনাকে তালাকের পথ বেছে নিতে হয়, তখন আপনি কি করবেন? 3 তালাক। আমি তোমার কোনো ষড়যন্ত্র সফল হতে দেব না কবির। পীর সাহেব, যদি আপনার অনুমতি থাকে তাহলে নিকাহনামা থেকে একটা বিষয় সরাতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলো না বেটি। আল্লাহ না করুক, যদি আমাদের মাঝখানে কখনো তালাকের পরিস্থিতি আসে, তাহলে সেই তালাক কার্যকর হবে না। মানে একেবারে 3 তালাক হবে না। যারা বিটি, এ তুমি কি বলছো? আমি সেটাই বলছি আম্মি, যেটা সত্যি। এটাও লিখে নিন। যদি কখনো তালাক না হয় তাহলে কবির আমার কোনোদিনই হবে না। কিন্তু পীর সাহেব, যারা মা একটু ভুল বলছে না শাহবাজ আহমেদ। এবার আপনি কবির আহমদ সাহেব। दोस्त लाए हैं सजाकर ये महकता सहरा। বাবা ইশাদ, कि दोस्त लाए हैं सजाकर ये महकता सहरा, देख लो सर पे मेरे यार के ये खिलता सहरा। বাহ বাহ বাহ। शुक्रिया शुक्रिया। দেখো দুলে মিয়া এসে গেছে। আরে মিয়া, সালাম করার নিয়ম যখন সালাম তো করো। আসসালামু আলাইকুম। জিজু, এভাবে নয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেলাম করো। পার্সে সেলাম, তাই না? না হলে কিন্তু গিফট পাবে না, ভেবে নাও। আরে ও এটা জানে না। হ্যাঁ, আপনি করে দেখান। ঠিক আছে, এটা আর এমন কি বড় ব্যাপার, আমায় যারা শিখিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। বেঁচে থাকো, আল্লাহ আপনাকে ভালো রাখুন, আর আপনার জীবনে এই দিনটা তাড়াতাড়ি আসুক। ব্যাস ব্যাস ব্যাস, আর বিরক্ত করবি না আমার ছেলেকে। আরে না না, আমি করতে দাও। এমনি ওর কাছে যে মূল্যবান উপহারটা ছিল সেটা তো আমরা নিয়েই যাচ্ছি। এত মিষ্টি দুলহান। কবির শোন,
সালাম করতে তো কোনো দোষ নেই, নিয়ম যখন ভালো করে করে দে। হ্যাঁ আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাও এবার তুমি বসো, আর সবার আগে আমার গিফটটা। আমিও বসি। হ্যাঁ বসো না, তোমাকে বারণ করেছে। এই হলো তোমার গিফট। আমি জানতাম যারা আমার বেটি যতই আমার অবাধ্য হোক না কেন, কিন্তু সে কখনো আব্বা আম্মিকে মনে দুঃখ দিতে পারে না। আজ তুমি যেভাবে আমাদের সম্মান বাঁচিয়েছো যারা, আজকের পর থেকে তোমাকে সেই বাড়ির সম্মান রাখতে হবে যে বাড়িতে তুমি যাচ্ছ। আজকের পর থেকে ওই বাড়ি তোমার নিজের বাড়ি, এরপর থেকে ও বাড়ির দায়িত্ব তোমার ওপর। ওদের সম্মান তোমার সম্মান। একদম ঠিক বলেছেন সালমা দিদি। যারা শুধু আপনার নয়, আমাদের মেয়ে। আর আমি আমার মেয়ের তরফ থেকে আপনাকে কথা দিচ্ছি, ও সমস্ত কর্তব্য হাসি মুখে পালন করবে। আপনার ঘরেরই আলো এবার আমাদের ঘর আলোকিত করবে। বিদায়ের সময় হয়ে গেছে, চলুন। আজ তুমি যেটা করলে যারা, অনেক চেষ্টা করলাম আব্বা যে না বলে দি, কিন্তু বলতেই পারলাম না। কেন জানো তো? কারণ পৃথিবীতে আমি সব থেকে বেশি আমার আব্বা আর আমার আম্মিকে ভালোবাসি। আমি জানতাম জারার যাওয়ার সময় তোমার খুব মন খারাপ হবে, তাই এটা বানিয়েছি তোমার জন্য স্পেশাল। কবির, বরবউ এইভাবে একে অপরের দিকে তাকায় না, তার জন্য একটা রীতি আছে। আরসি মুশাফ, আয়নায় পরস্পরকে দেখার পর তোমরা দুজন সরাসরি তাকাতে পারো। আমি এই আয়নাটা চলবে? ইমরান, মার খাবি এবার, চুপচাপ ড্রাইভ কর।
এই নিন আম্মি, কোরআন পাকের ছায়ায় মিয়া আর বেগমকে ঘরে আসতে বলুন। তাহলে চলো এবার পরের অনুষ্ঠান শুরু করা যাক। হ্যাঁ, মৌলভী সাহেব, ভাবির যেন নজর না লাগে। তুমি চিন্তা করো না ইমরান ভাইজান, যাতে নজর না লাগে সে ব্যবস্থা আমি করে দিয়েছি। কবির, যারা, এবার তোমরা দুজন আল্লাহর নাম নিয়ে পরস্পরের চেহারা এই আয়নায় দেখো। জিনাত, হ্যাঁ, কোরআনে পাক নিয়ে এই রীতি পালন করাও। হ্যাঁ। হায় আল্লাহ, আয়না ভেঙে গেল। এত পবিত্র মুহূর্তে আয়না ভেঙে যাওয়া অশুভ মনে করা হয় না আম্মি? শুভ অশুভর কি আছে জিনাত? আয়না তো একটা ঠুনকো জিনিস, এর ওপর যদি কোনো কিছু পড়ে ভেঙে তো যাবেই। এটা কোনো বড় ব্যাপারও নয়, অশুভ ব্যাপারও নয়। কিন্তু নিয়ম তো অসম্পূর্ণ রয়ে গেল না আম্মি? যাক, কোনো ব্যাপার না। আরে বাবা, কেউ এই ভেঙে যাওয়া আয়নাটা মিয়া বেগমের সামনে থেকে সরাবে কি না? ভেঙে যাওয়া আয়নায় নিজের মুখ দেখতে নেই। বেচারি যারা, নতুন সংসারে প্রথম পদক্ষেপই অশুভ। আমার কিন্তু খুব খারাপ লাগছে, যারা নিয়মটা যে অসম্পূর্ণ রয়ে গেল। যাক, কোনো ব্যাপার না। আরে আমাদের মিয়া বেগমকে কত ক্লান্ত দেখাচ্ছে, কেউ এদের জন্য একটু চা, জল, মিষ্টি, ঠান্ডা একটু নিয়ে আসবে কি না? আর তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? এদিকে এসো, ওদের জন্য একটু জল খাবার এনে দাও। আম্মি,